আর একটা প্রসিদ্ধ ঘটনা, আপনাদের মুর্শিদাবাদের কিছু গুটখাখোর বয়ান করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কি বুঝলেন, তার নাম হচ্ছে চুচকো মৌলবি আবু তাহের রিজভী। তার বাড়িটা কোথায় কি জানি। সে আবার আমাকে বলে মুটা পাড়া বক্তা। বে মুটা লয়, তোদের বাপ বক্তা আমি। সামনে বসার ক্ষমতা নাই, হাদিস দিয়ে ঢেকে দেবো তোদিকে। ওই গালি দিতে পারবি চেলা চম্পট দিয়ে ফোনেতে বয়ান করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা তিনি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছিল। পেলি কোথায় উনি নিজেও জানে না। হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন, এখানে আলেম মোল্লারা সব আছেন, শেখরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কত বছর বয়সে পেয়েছিলেন? 40 বছর বয়সে। যদি নবীজির লেগে শুনতাম মায়ের পেট থেকে নবুয়ত পেয়েছে, তবে তোর কথাটা একটু মানা যেত। আল্লাহ নবীকে আল্লাহ বালিগ হওয়ার পরে 40 বছর বয়সে যখন গোটা পৃথিবীর জ্ঞান নবীজি অর্জন করলেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন ইসলাম প্রচারের জন্য। আর তুমি বলছো মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল। ওকে জিজ্ঞেস করো কোথায় পেলি, ও বলবে অমুক গুটখাখোরের বইতে লেখা আছে। যে গুটখাখোর লিখেছে সে নিজেও জানেন। বেশিরভাগ গুটখাখোররা এটা বলে কি, হযরতে জাকারিয়াকে তার এলাকার লোকরা মারার জন্য খেদি ভাগাচ্ছে, মারতে মারতে যাচ্ছে, তাকে মেরে দিবে। তিনি একটা গাছের মধ্যে গিয়ে ঢুকে গেলেন, জামাটা শয়তান টেনে ধরেছে, একটু জামা বেরিয়েছিল। করাতে করে লোকরা গাছটা জাকারিয়া হযরতে জাকারিয়া সমেত কেটে চূর্ণ চিহ্ন করে দিল। এই হাদিসটা একদম বানাওয়াট হাদিস এবং জাল হাদিস। একজন গুটখাখোর বয়ান করছে, সমাজ কিভাবে ক্ষতি হয় শুনেলেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কলের মধ্যে পানি আনতে গেলেন। পানি আনতে গ্রামের মানুষরা পানি দেয়নি। পানি না দেওয়ার কারণে হযরতে খাজা বাবা তিনি পুরো আনা সাগরের পানিটা বদনার মধ্যে ভরে নিলেন। আমি বললাম আল্লাহ, খাজা বাবা পানিটা ভরে নিলেন, আবার পরের ঘটনাটা শুনে গ্রামের মানুষ গিয়ে খাজা বাবার কাছে ক্ষমা চাইছে। খাজা বাবা, পানিটা সমুদ্রে ঢেলে দাও, তা না হলে আমরা চাষ আবাদ কেমন করে করবো। ওরে গুটখাখোর, সমুদ্রের পানিতে চাষ হয় না। সমুদ্রের পানিতে চাষ হয়? কথা বলে। সমুদ্রের নোনা পানি কেন বুঝলাম, যখন আমফান ঝড়ে 24 পরগনা সব দ্বীপগুলোর ক্ষতি হয়েছিল জলোচ্ছ্বাসে, আমি তখন আমার এক বন্ধু সদরুদ্দিন ভাই আসামসুলে বাড়ি, আমাকে বললে ইয়াসিন ভাই কিছু টাকা নিয়ে গরিব দিকে ত্রাণ দিতে যাব, আমার সঙ্গে যেতে হবে। রাত্রে গাড়ি ছেড়ে চলে গেলাম, সকালে মৌসুমী দ্বীপ সাগর দ্বীপে পৌঁছালাম। মানুষ দিকে টাকা দিল, সেখানে দেখলাম যতগুলো জমিতে পানি ঢুকেছে, ধান তো মারা গেছেই গেছে, লাল হয়ে গেছে, তার সাথে বড় বড় গাছগুলোও মারা গেছে গোড়াতে নোনা পানি আসার কারণে। তার মানে কি, সমুদ্রের পানিতে চাষাবাদ হয় না। তার যদি বলেন কোরআনের দলিল দেন, আল্লাহ কোরআনে বললেন ওয়ানজালনা মিনাল মুসিরাতি মান সাজ্জাজা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, মেঘমালা থেকে আমি আল্লাহ ঘন ঘন বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা ধান শস্য গম আলু ইত্যাদি উৎপন্ন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ফল ফসল ফ্রুট সব আমি আসমান থেকে মেঘমালা থেকে বৃষ্টি বর্ষণ করি, তার থেকে তোমরা চাষাবাদ করো এবং ফল ফ্রুটে ভরা বাগান। ও জান্নাতিন আলফাফা, ফল ফ্রুটে ভরা বাগান। এই ব্যাখ্যা থেকে বোঝা যাচ্ছে আসমানের বৃষ্টির দ্বারা আল্লাহ চাষাবাদ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গুটখাখোর বলছে সমুদ্রের পানিতে, তারপরে তিনি ঢেলে দিলেন, পানিটা স্বাভাবিক হয়ে গেল। এই কথাটা যে সত্য মনে করবে তার ঈমান যাওয়ার খাতরা আছে। এটা খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির উপরে অপবাদ, মিথ্যা অপবাদ। কিয়ামতের দিনে এই গুটখাখোর গুলোকে জুতো মারবে খাজা বাবা, যে ওরে হারামখোর, আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছিস, তোদের এত বড় আস্পর্ধা। এসব ঘটনা তো আমার জীবনে ঘটেইনি। যদি এটা সত্য মানতে হয়, আল্লাহ নবী বলেছিলেন আমার পরে যদি আল্লাহ নবুয়তের দরজা খুলে রাখতেন তো আল্লাহ হযরতে উমরকে নবুয়ত দান করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঘটনা, এরকম ঘটনা হযরতে উমরের জন্য কোনোদিন শুনেছেন? একটা হাদিস আছে, একটা রিওয়ায়াত আছে? নাই। কিন্তু গুটখাখোরদের কাছে, যেমন আর একটা প্রসিদ্ধ ঘটনা, আপনাদের মুর্শিদাবাদের কিছু গুটখাখোর বয়ান করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, কি বুঝলেন, তার নাম হচ্ছে চুচকো মৌলবি আবু তাহের রিজভী।
তার বাড়িটা কোথায় কি জানি, সে আবার আমাকে বলে মুটা পাড়া বক্তা। বে মুটা লয়, তোদের বাপ বক্তা আমি। সামনে বসার ক্ষমতা নাই, হাদিস দিয়ে ঢেকে দেবো তোদিকে। ওই গালি দিতে পারবি চেলা চম্পট দিয়ে ফোনেতে বায়ান করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বাবাজিরা তিনি মায়ের পেট থেকে 18 পারা হাফেজ হয়ে এসেছিল, পেলি কোথায় ও নিজেও জানে না। হ্যাঁ, আচ্ছা আপনারা বলুন, এখানে আলেম মোল্লারা সব আছেন, শেখরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত কত বছর বয়সে পেয়েছিলেন? 40 বছর বয়সে। যদি নবীজির লেগে শুনতাম মায়ের পেট থেকে নবুয়ত পেয়েছে, তবে তোর কথাটা একটু মানা যেত। আল্লাহ নবীকে আল্লাহ বালিগ হওয়ার পরে 40 বছর বয়সে যখন গোটা পৃথিবীর জ্ঞান নবীজি অর্জন করলেন, আল্লাহ তাকে নবুয়ত দান করলেন ইসলাম প্রচারের জন্য। আর তুমি বলছো মায়ের পেট থেকে 18 পারা কোরআনে হাফেজ হয়ে এসেছিল, ওকে জিজ্ঞেস করো কোথায় পেলি, ও বলবে অমুক গুটকাখোরের বইয়েতে লেখা আছে। যে গুটকাখোর লিখেছে সে নিজেও জানেন। এটাই হচ্ছে বেদনা এদের দ্বারা। আপনি দেখুন, সুদের বায়ান নাই, নামাজের বায়ান নাই, নামাজের দাওয়াত নাই, আপনার মানুষকে পরিবর্তনের দাওয়াত নাই। দাওয়াত কি? লোককে গালি দেওয়া, কি করে জান্নাতে যাবি বিনা নামাজে বিনা রোজাতে, কি করে গুটকা খেয়ে ঢুকে পড়বি, এই হচ্ছে এদের বয়ান। আল্লাহ এদের কাছ থেকে সমাজকে হেফাজত করুন, শিরক আর বেদাত মুক্ত জীবন গড়ুন। আমি বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে, পৃথিবীর বুকে যতগুলো পাপ আল্লাহর কাছে আছে, সব থেকে নিকৃষ্টতম পাপ হচ্ছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ ইচ্ছা করলে আপনার জীবনে সব গুনাহ মাফ করবেন, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরক করে, সে গুনাহ মাফ করার আল্লাহর কাছে কোনো রাস্তা নাই। ওই জন্য আমি বলছি, যাদের জীবনে ঘটে গেছে তারা ইস্তেগফার করেলেন। আল্লাহ ছাড়া ভালো মন্দের মালিক পৃথিবীতে, সকালে বলুন, কেউ আছে? কেউ নাই। যারা মনে করেন পীর মালিক, বড় কষ্ট লাগে। যদি পীরের কাছে, কবরের কাছে ভালো মন্দ চাওয়া যায়, যে তোমার পীর মারা গেছে তার কাছে যদি কবরে চাওয়া যায়, তাহলে সে মূল্য কি করে? সে নিজের জীবন বাঁচাতে পারলো না। কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? পীরের যদি ক্ষমতা থাকে, সে মূল্য কি করে? সে দুনিয়া ছাড়লো কি করে? এই জিনিসটা যার বুঝে আসবে, সে কখনো এই গুটকাখোরের পাল্লায় পড়বে না। পীরের কাছে চাওয়া যাবে। অবাক কাণ্ড সব থেকে বেশি কি জানেন? আমার যখন জলসা শেষ হয়ে যায়, এই ঈদের আমার বুক আছে এখন থেকে, আজকের তারিখ থেকে বলছি, একবারই রমজানের আগের দিন পর্যন্ত। রমজান মাসে আমার আগে বায়ান করছিলেন আউয়াল ভাই, বলে গেলেন 19 রমজান একটা জলসা আছে সাগরদিঘিতে। রমজান মাসে আমি দাওয়াত দিই না, ওই একটা দুটো লিন মাদ্রাসার আদায় করি। আমি মাদ্রাসাওয়ালা শিক্ষক। তো রমজানের পরে ঈদের দিন থেকে 1 মাস প্রোগ্রাম আছে, একবারই 12ই মে পর্যন্ত, 15 পর্যন্ত ডেট নেবো, তারপরে স্টপ। আমি বোম্বে চলে যাই, বোম্বেতে আমি 10 দিন থাকি, দিল্লিতে থাকি। আমার ভাইরা ভাই আছে বোম্বেতে, আমার দিল্লিতে বন্ধু আছে, ওখানে আমি আরাম করি, ঘুরি, থাকি, মাদ্রাসারও কাজ হয়, কিছু কালেকশন করি। তো আমার প্রায় দিনের সিস্টেম হচ্ছে, বোম্বের হাজি আলীর পাশে একটা হোটেল আছে, শুধুমাত্র পায়েস পাওয়া যায়। কিসের? ফলের, যত রকমের ফ্রুট আছে, ফ্রুটের পায়েস। আমি ওখানে পায়েস খেতে যাই। সব থেকে বেটার হচ্ছে আতার পায়েস, আমি খেতে যাই। তো ওখানে বসে থাকি। সব থেকে আশ্চর্য জিনিস কি দেখেছি জানেন? বড় বড় ধনীরা BMW গাড়ি থেকে নামছে, ওডি থেকে নামছে, 4 চাকা থেকে নামছে। যারা সুনাপাটি আছে, অনেক আছে অ্যাম্বুটারিওয়ালা। আমাদের দেশের অনেক মুর্শিদাবাদের গুটকাখোররা, এদের মুরিদরা আছে, তারা যায় হাজি আলী বাবার কাছে। তারা ঢুকছে, কবরে ঢুকে বলছে, বাবা তুমি আমার ব্যবসায় বরকত দাও, 5000 টাকা তোমার ভান্ডারে দিলাম। চাইছে কবরে। সে যখন বেরিয়ে আসছে, তার কাছে চাইছে ভিখারিরা, আল্লাহকে নাম পে দে দে বাবা, আল্লাহকে নাম পে দে দে বাবা। মাজারে পাওয়া গেলে ও তোর কাছে চাইবে কেন? ও তো মাজারে চেয়ে নিত আগে। কথাটা বুঝতে পারেননি? লোকের যেমন আমাদের দেশের কিছু লোকের আপনি বেলডাঙ্গাতেই পাবেন। আচ্ছা, রাস্তাঘাটে আপনারা খুব বেশি চলাফেরা করছেন, ওদিকে বিশৃঙ্খলা হচ্ছে, আপনারা চলাফেরা করবেন না, এক জায়গায় বসুন। যারা ভলেন্টিয়ার আছেন তারা একটু আপনাদের দায়িত্ব পালন করুন। ভলেন্টিয়ারগণকে অনুরোধ করা হচ্ছে, আপনারা আপন আপন দায়িত্ব পালন করুন। যারা অযথা চলাফেরা করছে, সেই চলাফেরাটা বন্ধ করুন। আমার মুসলমান ভাই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে আজকে এদিকে দেখে আপনারা হায়রান হচ্ছেন, পেরেশান হচ্ছেন। এরকম একটা নয়,
আমার যুবকরা শোনো, আমরা মারা যাব, আমাদের বাবারা মারা যাবে, হাজারো বেঈমান কাফের জন্ম নিবে, ইসলাম বিরোধী, দ্বীন বিরোধী, কোরআন বিরোধী। আপনারা সামাল দিতে সক্ষম হবেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন, বেঈমান কাফেররা তাবলীগ শুরু করে দিয়েছে বাইরে। আল্লাহ আয়াত পাঠালেন নবীজির কাছে, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। হে আমার বিশ্বনবী, বেঈমান কাফেররা তুমি কোরআন পড়ছো, বেঈমান কাফেররা বাইরে তাবলীগ করছে, নবী যে কোরআন পড়ে সে কোরআন, সে আবৃত্তি তোমরা শোনো না, হাততালি মারো এবং কানেতে আঙ্গুল দাও। আল্লাহর কসম, তারপরও ইসলামকে আটকাতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এরা আসাদ নূরের মতো কটা হারামের আওলাদ পয়দা হয়েছে, এরা বলছে ইসলামকে মিটিয়ে দেব। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি, সে বলছে हमारा लक्ष्य है इस्लाम को मिटाना। अरे भाई आप तो दूर, आपका अगर 7 पुरुष तक आ जावे, इस्लाम तो दूर रहे, कुरान का एक जेर जबर को मिटाना तुम्हारा बस का बात नहीं। ফিরাউন এসেছিল মুসা নবীকে মিটাতে, নিজে মিটে গেছে। নমরুদ এসেছিল ইব্রাহিমকে জ্বালাতে, নিজে শেষ হয়ে গেছে। আর তুমি এসছো বলছো ভারত থেকে মুসলমানকে মিটিয়ে দেওয়া হবে। আর সব থেকে গোলমাল কি জানেন? আজকে আমরা মুসলমানরা বেঈমান কাফেরদের জালেতে ঢুকে পড়েছি। সেই জাল থেকে বেরোনোর ক্ষমতা আপনার নেই। জালগুলো কি জানেন? এমন ভাবে সূক্ষ্মভাবে বিছিয়েছে আপনি অনুভব করতে পারবেন না। আপনার বেরেটে ঢুকিয়ে দিয়েছে। সেদিনে আমি উত্তর দিনাজপুরে ছিলাম। আমার আগে একজন ডাক্তার বাবু, ভদ্র অল্প বয়সে, আল্লাহ তার হায়াত দারাজ করুক, খুব সুন্দর কথা বললেন। কথার মধ্যেখানে তিনি বললেন যে মুসলমানরা রং রুটে আছে। রংটা কি? 18 বৎসরের নিচে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া। তো তিনি যুক্তি দেখালেন, বৈজ্ঞানিকের ডাক্তারি পরামর্শ, যে মেয়েদের শরীর নষ্ট হয়ে যায়, রক্ত খনন হয়, রক্ত কমি দেখায়, বাচ্চারা পুষ্টিকর হয় না, ব্রেলিয়ান হয় না, বাচ্চারা ব্রেলিয়ান হয় না, পুষ্টিকর হয় না। কি বুঝলেন? আমার মেয়ের বয়স তো 7 বৎসর, ছোট মেয়ের, বড় মেয়ের বয়স হচ্ছে 16 বৎসর। খুবই বুদ্ধিমান, আমি দেখছি যেটা গবেষণা করে, আল্লাহ বুদ্ধি দিয়েছে দুটো মেয়েকে। আমার স্ত্রীর বিয়ে হয়েছে 13 বৎসর 8 মাস বয়সে, মানে 14 বৎসর। 15 বৎসরে আমার স্ত্রী মা হয়েছে। এখন আর আমার জেল জরিমানা করতে পারবেন না। কেন? মাল আমি লিগেল করে নিয়েছি। কি বুঝলেন? সরকার আর আমাকে জেল দিতে পারবে না, পেরিয়ে গেছে সময়। এখন আমার স্ত্রীর বয়স 28 বৎসর। কি বুঝলেন? আর ভয় নাই। যদি বলে তুমি কোনো এত তাড়াতাড়ি বিয়ে করে নে, আমি বলবো যে ভাই আমার স্ত্রীর তো বয়স 28 বৎসর, আমি তো গত বছরে বিয়ে করেছি। দলিল কি আছে তোর যে আমি 13 বছর 8 মাসে? এটা আপনাদিকে হাকিকাতটা, সত্যটা জানালাম। বাকি তো চোরে ভরে গেছে দেশ, সব জায়গায় মিথ্যা চলে, নাউজবিল্লাহ। আল্লাহ হিফাজত করুক। শুনলেন, একের পর এক জাল বিছাচ্ছে, আপনি আমি জালের মধ্যে ফেসে যাচ্ছি। আমি মুসলমান ভাইদিকে বলে যাচ্ছি, কোরআনের সংস্পর্শে আসুন সবাই। জোরে বলুন ইনশাআল্লাহ। কিছু শিক্ষিত লোক আমাদের নাম রেখেছে, এরা মাদ্রাসা ছাপ। এই যে ভাইরা মাদ্রাসা চালাচ্ছে, আজকের এই মাদ্রাসা, আমরাও এই মাদ্রাসারই এরকম একটা স্টুডেন্ট। আজকে এই জায়গায় আল্লাহ আমাদেরকে পৌঁছেছে। আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ। এই মাদ্রাসার দ্বারা কি উপকার হয় আজকে আমি ওটাই আপনাদেরকে জানাবো। আর মাদ্রাসা ছাড়া যেগুলো দেখতে পাচ্ছেন, আমি ভাই সাহেবের ছোট ভাইয়ের সঙ্গে দেখা করলাম, ডাক্তার মহাশয়, উনি বললেন এই মাদ্রাসারই আমি স্টুডেন্ট। আমি গর্বিত হলাম। কেন? দিন আছে আর দিন থাকবে। আলেমদের মর্যাদা জানবে, কোরআনের মর্যাদা থাকবে। সে তার কাছে যতগুলোই আপনার বাধা আসুক, সে ইসলাম থেকে বদ্দিনের মধ্যে ছুটবে না।